الحمد لله والصلاة والسلام نبينا محمد خاتم النبيين رحمة للعالمين محمد مصطفى صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ৯ নং মঠবাড়িয়া ওয়ার্ডের আজকের এই সাধারণ সভায় উপস্থিত ইউনিয়ন সম্মানিত আমির মাওলানা মতিউর রহমান, উপস্থিত ইউনিয়ন সেক্রেটারি হাফিজ মঈনুদ্দিন, অত্র ওয়ার্ডের সম্মানিত সভাপতি সেক্রেটারি এবং নতুন যে কমিটি হলো এই কমিটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ, প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসলে যে পরিমাণ ঠান্ডা পড়ছে তার মধ্যে যে আপনারা এতক্ষণ ধরে কথা শুনছেন, এটা খাস ইসলামের প্রতি ভালোবাসার কারণে। ঠিক পিছনে আমার মা এবং বোনেরা আছেন, তাদেরও ঠান্ডা লাগছে, এই জন্য খুব বেশি কথা না, কয়েকটি মেসেজ শেয়ার করব। আপনারা জানেন আজকের বাংলাদেশ গত 54 বছরের মধ্যে একটি নতুন সন্ধিক্ষণ, নতুন দিগন্তের মিলনের একটি স্থান হিসেবে, ঐতিহাসিক বাঁকের একটি জায়গা হিসেবে পরিণতি হয়েছে। ঠিক এই বাঁকটা আনার জন্য, এই ক্ষণ আনার জন্য এই জুলাই যোদ্ধারা প্রায় 2000 ছাত্র জনতা নিজের বুকের তাজা রক্তকে এই রাস্তায় বিলিয়ে দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। 30,000 মা এবং বোন, ভাই এবং বোনেরা যারা হলো পঙ্গুত্ব বরণ করেছেন। তারপরেই ফ্যাসিস্ট আওয়ামী সরকার নৌকা আকাশপথে দিল্লি চলে গেছে। তো এটা কিন্তু সহজে হয়নি, একদম সাধারণভাবে হয়নি। আমার ইউনিভার্সিটির ছাত্র আসিফ তার লাশটা যখন হাতে করি, তখন দেখি তার বুকের মধ্যে মিনিমাম 100-র বেশি গুলি তার বুকের মধ্যে। তার শহীদ হয়েছেন এবং তার বাড়িতে যখন সাতক্ষীরা তার বাসা, তার লাশ নিয়ে বাসায় আসলাম। আসার পরে তার মা এবং তার বাবা বলছেন, তার ছোটো ভাই বলছেন যে আমার এই গ্রামের মধ্যে সবথেকে ভালো ফরেজগার এবং নম্র ভদ্র ছেলে হলো এই আসিফ। তাহলে জুলাই যোদ্ধারা আল্লাহ যাতে একটা শাহাদাত কবুল করেছেন, তারা সমাজের কাছে যেমন ভালো ছিলেন, আল্লাহর কাছেও তারা ভালো। তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকের নতুন বাংলাদেশ। সো এই নতুন বাংলাদেশে আবার অন্যায় হোক, আবার জুলুম হোক, আবার সেই আয়ামে জাহিলাতের মতন বর্বর পাথর দিয়ে মানুষ মারার কালচার ফিরে আসুক, এর কি আমরা চাই? না, আমরা চাই না। আমরা কি চাই? আমরা একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চাই, যেখানে ওই যে গানের মধ্যে বললো না, একাকী রমণী নির্জন পথে যাবে, কোনজন কটু কথা বলবে না। তো আমরা এমন একটি রাষ্ট্র চাই যে মঠবাড়ি থেকে একটি বোন পায়ে হেঁটে চুকনগর যাবে, কোনো আদম সন্তান তার দিকে নজর বাঁধে খারাপ নজরে তাকাবে না। আমরা এমন একটি সমাজ চাই কিনা? তো এমন একটি সমাজ চাইতে হলে গত 54 বছর ধরে ইসলামী আন্দোলন চেষ্টা করে যাচ্ছে, জামাত ইসলামী চেষ্টা করে যাচ্ছে, এবং আল্লাহর যে বুনিয়াদি সিফাত ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, ঐক্যবদ্ধে ধরো, আল্লাহর হুকুম ঐক্যবদ্ধভাবে গ্রহণ করো, সেই চেষ্টাটা করেছে, কিন্তু হয়ে ওঠেনি। কারণ জালিমদের সবসময় একটা পলিসি থাকতো, ডিভাইড অ্যান্ড রুল পলিসি। ভাগ করো এবং শাসন করো, হত্যা করো, ভাগ করো এবং শাসন করো। আমাদেরকে, ওলামাদেরকে, আলেমদেরকে, ইসলামপন্থী মানুষদেরকে, যারা কোরআন প্রেমিক মানুষদেরকে, মুসলিমদেরকে ভাগ করেছে ব্রিটিশরা, এবং তাদের অনুসারীরা আমাদেরকে চন্দ্রত ভাগ করে রেখেছিল। আলহামদুলিল্লাহ, জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে সেই বেড়াজালকে, সেই চক্রকে, সেই ছিন্ন করে আজকে সকল ওলামারা এক হওয়ার সুযোগ পেয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা দেখবেন বাংলাদেশ শীর্ষ ওলামা একরাম আজকে এক হয়েছেন, আজকে খেলাফত মজলিস এক হয়েছে, বাংলাদেশ খেলাফত মজলিস এক হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এক হয়েছে, অন্যান্য ইসলামিক আন্দোলনগুলো এক হয়েছেন, এবং সকলেই মিলে একটা নতুন অধ্যায় রচনা করছেন। সেটি হলো আগামীর সংসদ ইসলামের সংসদ। আগামীর সংসদ হবে আল কোরআনের সংসদ। আমাদের সেই আহ্বানে সাড়া দিয়ে ইতিমধ্যে দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক যে সকল স্বাধীন চেতা নেতৃত্ব ছিলেন, তারা আমাদের মধ্যে আসা শুরু করেছেন। আপনারা জানেন বিএনপির 5 বারের এমপি মেজর আক্তার, বিএনপির কয়বারের এমপি? 25 বছর যিনি এমপি ছিলেন, সাবেক সেনা কর্মকর্তা মেজর আখতারুজ্জামানও আমিরে জামাতের হাতে
হাত রেখে সহযোগী ফর্ম পূরণ করে ইসলামী আন্দোলনের একজন প্রাইমারি স্টেজের সহযোগী হিসাবে তিনি জয়েন করেছেন, আলহামদুলিল্লাহ। এবং গতদিন তাকে যখন তাকে সাংবাদিক প্রশ্ন করছেন যে আপনি তো বিএনপিতে বড় পোস্ট ছিল, এমপি ছিলেন, জামাতে কি আপনাকে নমিনেশন দিচ্ছে? উনি কি বলেছেন যে আমি জামাতের পোস্টও চাই না, আমি নমিনেশন চাই না, আমি ইসলামী আন্দোলনে জয়েন করলাম, আলহামদুলিল্লাহ। গণজোয়ার আসলো, শিক্ষিত এমপি, বিএনপির এমপিরা জয়েন করছেন, মন্ত্রীরা জয়েন করছেন। তো এটার দ্বারা বোঝানোর চেষ্টা করছি যে আগামীর সংসদে ইনশাআল্লাহ ইসলামিক পন্থীদের বিজয় অনিবার্য হবেই হবে ইনশাআল্লাহ। তাহলে সারা বাংলাদেশের জোয়ার উঠেছে, সেই জোয়ারটা আমরা মঠ বলে উঠাবো কিনা, চাই কিনা? তো এই উঠানোর জন্য কি করতে হবে? এখানে সবাই, এখানে সকলেই মা ও বোনেরা, ভাইয়েরা, সবাই আমরা চেষ্টা করছি, আমাদের ভোট এখানে আছে, সবাই দাঁড়িপাল্লায় ভোট দিবে। হ্যাঁ, সবাই কি করবে? দাঁড়িপাল্লায় ভোট দিবে। কিন্তু ভোটটা সংরক্ষণ করে হেফাজত করে একদম জায়গা মতন পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমাদের। এই জন্য কমিটি পারবো ইনশাল্লাহ আমরা। অর্থাৎ ঘরে ঘরে মা এবং ভাইরা কি করবে, মা এবং বোনেরা দুর্গ গড়ে তুলবে যেন ভোট বক্সের দিকে কোনো শগুন তাকাতেও না পারে। পারবো আমরা দুর্গ গড়ে তুলতে, আমরা হেফাজতকারী হতে পারবো ইনশাল্লাহ। তাহলেই বাংলাদেশের সোনালী রাজ ফিরবে, আবার সংসদে ইসলাম ফিরবে এবং একটি কল্যাণ রাষ্ট্র, একটি সোনালী বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সর্বশেষ আমাদের প্রত্যাশা হলো আপনারা এনে কষ্ট করে বসার মধ্যে দুইটা মেসেজ নিয়ে যাবেন। একটা ভোটের কথা বললাম, আরেকটি হলো সুন্দর রাষ্ট্রের নাগরিকদের মৌলিক যে গুণগুলো ইনশাআল্লাহ আমরা যেন সেই গুণগুলোকে অর্জন করতে পারি, পরিবারকে, পরিজনকে, সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। আল্লাহ পাক সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।